السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের শান যে আপনারা বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে আপনারা আলোচনা শুনেছেন। যিনি এক্ষুনি আমাদের থেকে বক্তব্য থেকে বিদায় নিলেন, আপনাদের এলাকার সুসন্তান আমার ছোট ভাইয়ের মতো হযরত মাওলানা আবু হোসেন সাহেব, আমরা সকলে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তার আলোচনাকে কবুল করুন। সাথে সাথে মহান আল্লাহ তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আস্তে আস্তে দেখেছি আমার অনেক ভাইরা আপনার রাস্তায় ঘোরাফেরা করছেন। আমার ওই সমস্ত ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, আল্লাহ পাক যদি আপনাকে আগামীকাল হায়াতে রাখেন, নিশ্চিত আপনাদের এই গ্রামে আগামীকাল এই মাহফিলটা আর হবে না। একজন ইমানদার হিসাবে এতটুকু বিশ্বাস রাখবেন, আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। সেজন্য আমার ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহ চাইলে বন্ধু বান্ধবের সঙ্গে আল্লাহ আপনাকে হায়াত দিক। বেঁচে থাকলে অনেক অনেক কথা বলা যায়, আত্মীয়তা কুটুম্বিতে অনেক কিছু করা যাবে। নিশ্চিত আগামীকালকে আপনাদের এখানে এই মাহফিলটা আর হবে না। সেজন্য অনুরোধ করব, সকলে আল্লাহর রাস্তায় মাহফিলের ভিতরে চলে আসুন। আম্মা বোনেরা যারা আশেপাশে আছেন, আপনি আপনার নিজ বাড়িতে বসে আমাদের কথাগুলো আপনারাও শুনবেন। আল্লাহ পাকের রহমত হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وأعبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এতগুলো মানুষ খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে ধরে শুনেন আল্লাহুম্মা সাল্লি গোলামে मोहम्मद क्या डर है मुझको गुलामी में उनकी गुजरा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दीन के आईने में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दो सुख में पहुंचेगा मदीने की तरफ दूंगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতারা পড়িতে আছেন তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানীয় উলামা হযরত সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এমন একটি মাহফিলে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের মাহফিল হলো বিশ্বনবীর শানে আয়োজিত এই মাহফিল। জানার শানে এই মাহফিল আয়োজিত তিনি হচ্ছেন সমস্ত নবীদিগের নবী এবং তিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম। আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত নবীদিগের ইমাম বানিয়েছিলেন। আপনারা একটু স্মরণ করুন, আল্লাহ রাসূল যেদিন মেরাজে যান, বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়েছিলেন, সেদিন আমাদের নবী ছিলেন ইমাম আর সমস্ত নবীরা ছিলেন আমাদের নবীর মুক্তাদি। আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত নবীদিগের ইমাম বানিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে একটি পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি জানি আপনাদের এই এলাকায় প্রচুর মাহফিল হয়। নেতারা এলাকাতে প্রচুর মাহফিল হয়। আপনারা প্রচুর ওয়াজ শোনা মানুষ, নসিহত শোনা মানুষ, এবং আপনারা আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন। আজকের যে মাহফিলটি হচ্ছে, আপনারা একটু অঙ্ক কষে দেখুন, এই মাহফিল দিতে গিয়ে এই গ্রামবাসী তথা আপনাদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। প্যান্ডেল দিয়ে, লাইট মাইক দিয়ে, তাবারুক দিয়ে, আলেমদের নজরানা দিয়ে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এই অর্থ আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ, মাথার ঘাম পায়ে ফেলা অর্থ। এই অর্থ খরচ করার সার্থকতা হবে আপনাদের এখানে রাত জেগে বসে থাকাটা সার্থকতা হবে যদি আমরা এখান থেকে কিছু নিয়ে বাস্তব জীবনে আমলে আনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা সারা জীবন যদি ওর শোনে, ওর যদি না মানে, বাস্তব জীবনে আমলে না আনে, ওই ওয়াজ, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আমাদের কাছ থেকে যে মাসটা বিদায় নিল, মাহে রবিউল আউয়াল, সারা বাংলা ব্যাপী নয়, বাংলার বাইরেও বিশ্ব নবী দিবস উপলক্ষে হাজার হাজার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আর আমরা যারা বক্তা, আমাদেরকে তো পাগলের মতো ছুটতে হয়। আমাদেরকে এক এক রাতে এক এক জেলা, শরীর আর পারে না। আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, আপনাদেরকে ভালোবেসে আমি একটি কথা বলছি। আজকের যে নবীর শানে মাহফিল, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। বান্দা হিসাবে আল্লাহকে পেতে গেলে, রবকে পেতে গেলে, স্রষ্টাকে পেতে গেলে তাবেদারি করতে হবে কাকে? বলুন বলুন। আল্লাহকে না, বিশ্ব নবীর তাবেদারি করতে হবে। কার তাবেদারি করতে হবে? আল্লাহকে পেতে গেলে নবীর তাবেদারি করতে হবে। আল্লাহকে পেতে গেলে বিশ্ব নবীর ইত্তেবা, অনুসরণ করতে হবে। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আমরা যদি বিশ্ব নবীর ইত্তেবা করতে পারি, আমরা যদি বিশ্ব নবীকে অনুসরণ করতে পারি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমাদেরকে নবীর তাবেদারি করতে হবে, বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। বাবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, অনুসরণ কাকে বলে? আপনাদের মসজিদের যিনি ইমাম, ইমাম যেভাবে হাঁটেন আমি ওইভাবে হাঁটি। ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি। ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি।
ইমাম যেভাবে পথ চলেন আমি ওইভাবে পথ চলি, ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই। এর নাম কি বলুন? এর নাম অনুসরণ। তার মানে আমাদের প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? সবাই মিলে বলুন, বিশ্ব নবীর মতো হয়। আমাদের প্রত্যেকটা কাজ যেন, সবাই মিলে বলুন, বিশ্ব নবীর মতো হয়। আমার চলা, বলা, ওঠা, বসা, খাওয়া, পেওয়া, প্রত্যেকটা কাজের সঙ্গে যেন বিশ্ব নবীর সঙ্গে যেন মিল থাকে। কিন্তু আজকে নবী দিবস হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু অঙ্ক বসে দেখছি খুব কম সংখ্যক মানুষ আল্লাহর নবীকে ফলো করে, খুব কম সংখ্যক মানুষ আল্লাহর নবীকে অনুসরণ করে। আমি পথ চলবো ওইভাবে যেভাবে বিশ্ব নবী চলেছেন, আমি কথা বলবো ওইভাবে যেভাবে বিশ্ব নবী কথা বলেছেন, আমি আহার করব ওইভাবে যেভাবে বিশ্ব নবী আহার করেছেন, আমি ঘুমাবো ওইভাবে বিশ্ব নবী যেভাবে ঘুমিয়েছেন। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের তো সম্পূর্ণটা বিপরীত হয়ে যায়। আবার আমরা বলছি আমরা নবীকে ভালোবাসি। আপনারা জেনে রাখুন, মৌখিক নবীর ভালোবাসার দাবি করে নবী পাওয়া যাবে না, রব পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত তো পাওয়া, বলুন বলুন, যাবে না। প্র্যাকটিক্যালে আসতে হবে, প্র্যাকটিক্যালে। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন বলুন? মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর কিয়ামত কবে হবে বলুন তো? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, কিছু আমার নেই, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা বলুন বলুন? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, সবাই মিলে বলুন, ভালোবেসেছি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন, ও সামী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয়, আজ বুঝবেন, দাবি যদি কি হয়, সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আমরাও নবীর ভালোবাসার দাবিদার। এই নবীর ভালোবাসা শুধু দাবি করলে হবে না, ওটা আপনাকে প্রমাণ করাতে হবে। আমরা পারবো তো বাবা? নবীর ভালোবাসার দাবি প্রমাণ করাতে পারবো তো? আমার ছেলেরা, আপনারা বলুন তো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? না। সবাই মিলে বলুন, জি না। মক্কার মানুষেরা আমার নবীকে কি উপাধি দিয়েছিল? আল আমিন। একটু বলুন সুবহানাল্লাহ।
কি উপাধি দিয়েছিল বাবা? আল আমিন। বিশ্ব নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমরা পদে পদে মিথ্যা কথা বলি। বাস্তব না অবাস্তব? আমার রজ কিন্তু সকলে সহ্য করতে পারে না বাবা। আমি হক কথা বলালো। আমরা পদে পদে মিথ্যা কথা বলি, এবং সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় মোবাইলে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? বিশ্বনবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। বিশ্বনবী জীবনে কোনোদিন কাউকে ঠকাননি। আমরা মানুষকে ঠকাই। আল্লাহ নবী জীবনে কোনোদিন কারোর হক নষ্ট করেননি। সুবহানাল্লাহ বলুন। আমরা মানুষের হক নষ্ট করি। বিশ্বনবী হালিমাতুস সাদিয়ার দুধ পানের ভিতর দিয়ে तमाम বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিয়েছি, আমার যেন মনে হচ্ছে আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল, যিনি ছিলেন রাসূলুল্লাহ দুধ ভাই। আম্মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি শিশু মুহাম্মদকে আমার কোলে নিয়ে আমার ডান স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি। শিশু মুহাম্মদ সুন্দরভাবে আমার ডান স্তনটা পান করেছে, কিন্তু আমি হালিমা আমার বাম স্তনটা শিশু মুহাম্মাদের মুখে যতবার দিয়েছি, শিশু মুহাম্মদ আমার বাম স্তনটা পান করেননি, ততবার মুখটা ঘুরিয়ে দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়া বলে, শিশু মুহাম্মদ আমার বাম স্তন থেকে মুখটা ঘুরিয়ে দিয়ে চোখের ইশারায় আমাকে বুঝাতে চাইছে, ও হালিমা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই। আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। বলতে পারলেন না? আজকে লক্ষ্য করে দেখুন তো, সমাজ হক মারার প্রতিযোগিতা চলছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? ছোট ভাই বড় ভাইয়ের হক মারছে, আবার বড় ভাই ছোট ভাইয়ের হক মারছে। স্বামী স্ত্রীর হক মারছে, স্ত্রী স্বামীর হক মারছে, ছেলে বাপের হক মারছে, বাপ ছেলের হক মারছে, ভাই ভাইয়ের হক মারছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আবার দাবি করছি নবীর উম্মত হ্যায় मैं। कैसा उम्मत है तू? সাহাবী বললেন, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, তবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। নবী ঘুরিয়ে বললেন, তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা, আমার জীবনে আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, আর আল্লাহ আমাকে গত বছর একটু উমরায় নিয়ে গেছিলেন। এবছরে আমার উমরায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সময় দিতে পারিনি। আমাকে একজন নিয়ে যাবেন, যে হুজুর আমার মনে আশা আমি আপনাকে সঙ্গে করে একটু কাবা তওয়াফ করব, কিন্তু সে ব্যাটার যে সময় হচ্ছে, আমি সেই সময়টায় সময় দিতে পারছি না। তা আল্লাহ হায়াতে রাখলে বললো, হুজুর তাহলে আর কি বলে এবছর যাব না, আল্লাহ হায়াতে রাখলে আগামী বছর আপনাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে, আর আমার জীবনের দ্বিতীয় হজ ছিল 2014 সালে। তো 2006 সালের হজের একটা বাস্তব কথা আপনাদেরকে বলছি, এই হজ মারার কথা। বাবা, প্রতিটা হাজিকে হজের পিরিয়ডে 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। কথা শুনছেন নাকি? হজের পিরিয়ডে 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফার ময়দানে
উপস্থিত হওয়াটা বলুন, কেউ যদি 9 জিলহজ সামান্য সময়ের জন্য আরাফাতের ময়দানে উপস্থিত না হন, ওনাকে হাজী বলা যাবে না। যে আরাফার ময়দানে আমাদের আব্বাজানের দোয়া কবুল হয়েছিল, ওই আরাফার ময়দানে আল্লাহ তার লক্ষ লক্ষ হাজী বান্দা বান্দিকে বেগুনাহ মাসুম করে দেয়। বুঝতে পারলেন না? আর ওই আরাফাতের ময়দানে ইবলিস আছাড় খায়। ইবলিস আছাড় খায় কেন বলুন তো? আল্লাহ সারা জীবন ধরে করলাম কি আর আজকে হচ্ছে কি? এদেরকে তো গাড্ডায় ফেলেছিলাম, আর আজকে সব কি হয়ে যাচ্ছে বলুন? মাফ হয়ে যাচ্ছে। আমার পরিশ্রম তো বেকার হলো। আল্লাহ পাক আরাফাতের ময়দানে তার কোটি কোটি বান্দা বান্দি দিগকে নয়, লক্ষ লক্ষ বান্দা বান্দি দিগকে আল্লাহ আরাফার ময়দানে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। যদি বলে ওই আরাফার ময়দানে আমি 1.5 ঘন্টা ধরে একটা নিম গাছের গোড়ায় আল্লাহর কাছে মনের কথাগুলো সব বলে এসেছি। আমি শুধু নিজের জন্য দোয়া চাইনি, আমার নিজের জন্য দোয়া চেয়েছি, আমার পরিবারের জন্য দোয়া চেয়েছি, আমার মহব্বতের মানুষদের জন্য দোয়া চেয়েছি, উম্মাতে মুসলিমার জন্য দোয়া চেয়েছি, তথা আপনাদের জন্য আমি কেঁদেছি। আমি আরাফার ময়দানে কেঁদেছিলাম, আল্লাহ তুমি বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, মসজিদ মাদ্রাসা তুমি হেফাজত করো। আপনারা এক্ষুনি কিন্তু দেশের খবর কি কতটা রাখেন আমি জানি না, সারা বিশ্বের খবর, সারা বিশ্বের খবর। খুব ভয়াবহ একটা দিন আসছে আমাদের সামনে। আজকে রাতেই হয়তো ইরানের উপরে মারাত্মক হামলা হতে পারে, আজকে রাতেই। আর ইরানের উপরে যদি মারাত্মক হামলা হয়, একটা বিশ্ব যুদ্ধ কিন্তু বেঁধে যাবে। আপনারা কে কতটা খবর রাখেন জানি না, যে ইসরায়েল কম বেশি 11 মাস আমার ফিলিস্তিনের জমিনে নিরীহ মানুষদেরকে শহীদ করে দিল। গোলাপ ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে শহীদ করে দিল। লক্ষাধিক মানুষকে শহীদ করে দিয়েছে। এখন নতুন করে লেবাননে আক্রমণ শুরু হলো, ইয়েমেনে আক্রমণ শুরু হলো, সিরিয়াতে আক্রমণ শুরু হলো, এবং হামাস যোদ্ধা যারা তাদের বড় বড় নেতাকে শহীদ করে দিয়েছে, হিজবুল্লাহর বড় বড় নেতাকে শহীদ করে দিয়েছে। এক্ষুনি তাদের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করা। বাস্তব বলছি না বাস্তব বলছি? যে কোনো মুহূর্তে একটা কঠিন সমস্যার, কঠিন পরিস্থিতির মাঝখানে আমাদের কাজটা হতে পারে। আল্লাহ পাক হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আরাফার ময়দানে দাঁড়িয়েছি, যে যার ধ্যানে মশগুল। আমার কাফেলায়, কাফেলা মানে দল, আমার দলে 7 জন ছিল। তো 7 জনের ভিতরে একজন ওই আরাফার ময়দানে বসে বসে নিজের থেকেই বলছেন, আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি না, তার আগে তোর মউত হয়ে যাবে। যে আরাফার ময়দানে প্রতি মুহূর্তে হাজির দোয়া কবুল হয়ে যায়, একা একাই বলছে যে আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনা যেতে পারবি না, তার আগে কি হয়ে যাবে, তোর মরণ হয়ে যাবে। তো কথাটা যখন কয়েকবার আমার কানে আসলো, আমি বললাম হাজী সাহেব এটা আরাফার ময়দান, আপনি কি বলছেন, জবান বন্ধ করুন। আমাকে বলছে না হুজুর, আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনা যেতে পারবি না, তার আগে তোর মউত হয়ে যাবে। চট করে পাশ থেকে একজন জিজ্ঞাসা করলো, তোমার বড় ভাই এরকম কথা বললো কেন? বেটা বলছে আমি বড় ভাইয়ের জমি ফাঁকি দিয়ে হজে এসেছি। আরাফাতের ময়দানের কথা বলছি, সেই আরাফাতের ময়দানে বসে বলছে আমি আমার বড় ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, বলুন বলুন, হজে এসেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে লোকটার প্যারালাইসিস হলো, গাল দিয়ে গেঁজা পার হচ্ছে, মুমূর্ষু অবস্থা,
হজের বাকি কাজগুলো তার হলো না, বাড়ি এসে পৃষ্ঠে তার মরণ। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজকের এই হজ নিয়ে কিন্তু একটা সমাজে একটা ব্যবসা হচ্ছে। আল্লাহ পাক অনেক জায়গাতে নিয়ে যান, বয়স্ক বয়স্ক মহিলারা আমাদের কাছে এসে কাঁদে, হুজুর ভাই টোটাল সম্পত্তি বিক্রি করে দিয়ে আমাদের ফাঁকি দিয়ে ভাই হজে চলে গেছে। হুজুর ও হজ কি হবে? শুনে রাখো জওয়ান যুবক, বিশ্বনবী জীবনে কারোর হক ফাঁকি দেয়নি। কাবা শরীফের গায়ে একটি পাথর লাগানো, ওই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে, মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আরাফার ময়দানে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। তবে হাজরে আসওয়াদ পাথরে তুমি যতই চুমা দাও, হক মারার গুনাহ মাফ হবে না। কাবা শরীফের দরজা ধরে তুমি যতই দোয়া চাও, হক মারার গুনাহ মাফ হবে না। আরাফাতের ময়দানে তুমি যতই কাঁদো, হক মারার গুনাহ আরাফার ময়দানে কবুল হবে না। কথা শুনছেন না? শুনছেন না? তুমি কাবা তুলে বাড়ি আনো না, হবে না। কাবা তুলে বাড়ি আনো, হাজরে আসওয়াদ পাথর তুলে বাড়ি আনো, কত চুমু দিবা? মাপ হবে না। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা আল্লাহর হক, আর একটা জবান খুলে বলুন। নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, বান্দা হিসাবে আল্লাহর হক নষ্ট করেছো। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজ কাজা করার গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। রোজা কাজা করার গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু তুমি বান্দার হক নষ্ট করেছো, আল্লাহ তোমাকে মাফ বলুন বলুন করবে না বাবা। আজকে সমাজে হক মারার প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা চলছে সমাজে। তোমার নামাজ কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে অসহায় কে, গরীব কে, ফকির কে? আল্লাহ নবী সাহাবীদেরকে সাহাবীরা তোমরা বলতে পারো তোমাদের ভিতরে সবচেয়ে অসহায় কে, গরীব কে, ফকির কে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রকৃতপক্ষে অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই ব্যক্তিগুলো অসহায়, ওই ব্যক্তিগুলো প্রকৃত ফকির, ওই ব্যক্তিগুলো প্রকৃত গরীব। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, ওরা প্রকৃতপক্ষে অসহায় নয়, ওরা গরীব নয়, ওরা ফকির নয়। ও আমার সাহাবীরা, আমাদের ময়দানে আমার একদল উম্মতি প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, তার খয়রাত নিয়ে উঠবে, কিন্তু ওরা পৃথিবীর জমিনে অনেক মানুষের কাছে ঋণ করে এসেছে, কারোর হক নষ্ট করেছে, কারোর রক্তপাত করেছে, কারোর মনে ব্যথা দিয়েছে, কারোর মনে কষ্ট দিয়েছে, কারোর জমি জবরদখল করেছে। হাসরের ময়দানে পাওনাদারদেরকে ওর নেকিগুলো বিলিয়ে দেওয়া হবে, ওর নেকিগুলো পাওনাদারদের ভিতরে বিলিয়ে দেওয়া হবে। ওর নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদারদের গুনাহগুলো ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিটা অসহায় হয়ে যাবে,
ওই ব্যক্তিটা ফকির হয়ে যাবে, ওই ব্যক্তিটা গরীব হয়ে যাবে। ফেরেশতারা ওই ব্যক্তিকে অপমানের সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, ঋণ মিটুতি শেষ হয়ে যাবে। পাওনাদারদের গুনাহ তার উপরে পড়বে, যাও জাহান্নামে যাও। ওই এবার শেষ বড় শেষ, জাহান্নামে যাও। আমি এই কথাগুলো বলতাম না যেহেতু নবী দিবস উপলক্ষে মাহফিল, আমার নবী জীবনে কারো হক ফাঁকি দেয়নি, আর আমরা হক ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা চালাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা নুরুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ১.৫ শতাধিক কিতাব লিখে গেছেন। তার ভিতরে একটি কিতাবের নাম হলো নিকাহ ও জানাজা তত্ত্ব। কি নাম বলেছি? নিকাহ ও জানাজা তত্ত্ব। ওই কিতাবে লিখেছেন, কেউ যদি কারোর হক নষ্ট করে থাকো, কেউ যদি কারোর জমি জবরদখল করে থাকো, কারোর মনে কষ্ট দিয়ে থাকো, ব্যথা দিয়ে থাকো, পৃথিবীর জমিনে জীবিত অবস্থায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কারণ জীবিত অবস্থায় মুখের কথায় ক্ষমা পেতে পারো, ওই মানুষটা মরে গেলে মুখের কথায় আর ক্ষমা হবে না, হবে না। আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেন? এগুলো আমাদের কর্মের ফল। কিসের ফল রে বাবা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে এত মানুষ মার খাচ্ছে, এত মানুষ মার খাচ্ছে। আহারে, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। বাবা, ও ছেলেরা, যুবকেরা, বাবা, আজকে তোমরা নবী দিবস উদযাপিত করছো। বাবা, আল্লাহর নবী নীতি আদর্শ তথা নবীকে অনুসরণ করলে, নবীকে ভালোবাসলে, মহব্বত করলে, প্যার করলে, আল্লাহ ওই বান্দা বান্দির ইজ্জত সম্মান দুনিয়া